গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা দেখুন যখন মর্নিং ওয়াক করতে বেরোই, আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটা চতুর্দিকে কীরকম অবস্থা, দূর থেকে লোক আসে সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো একটা জায়গায় আছি। কীরকম কুয়াশা পড়েছে দেখুন, মানে আমাদের সামনে প্রায় 8-10 হাত দূরের ভিজিবিলিটি পুরো জিরো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এইরকম অবস্থায় আমরা বেরিয়েছি হাঁটতে। হাঁটতে তো বেশ দারুণ মজা লাগছে, বেশ ঠান্ডাও লাগছে। এই দেখুন ওই যে গাড়িটা যাচ্ছে না, কিছুক্ষণ পর তো দেখাই যাবে না, যেন কোথায় তারা বিলীন হয়ে গেল মনে হচ্ছে, মহাশূন্যে বিলীন হয়ে গেল এই লোকগুলো মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের তো বেশ মজা লাগছে। আর পিকু আজ আমার সাথে আছে। আর অন্যান্য দিন কি হয়, এরকম আপনারা জানেন, ওর মানে মাঝ রাস্তায় অন্য কিছু পেয়ে যায়, কিন্তু আজকে ওর সেসবের কোনো সমস্যা নেই। দুজন আরামে পুরো মুখ ফুক ঢাকিয়ে চলেছি, এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে চলেছি। বাবা, ও বাবা, তুমি কি করছো গো? ও বাবা, কি করছো? আমি মাত্র হাঁটাহাঁটি করে এলাম, এসেই যখন দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে, তার মা এখানে জামা কাপড় মিলছে বাইরে, আর সে তার এই চতুর্দিকে পাইচারি দেওয়ার আরম্ভ করছে। এই কাকে ডাকছিস? হ্যাঁ, জানলা দিয়ে। আরে মা নয়, তোর ঠাম্মা হবে। মা নয়, ঠাম্মা। মা সেখানে বাচ্চাদের পড়াতে বসছে না, সে জানলায় গিয়ে সে তার মাকে, শুধু তার মাকে নকল করবে। এর একটাই কাজ, মাকে না, যাকে দেখবে সামনে তাকেই নকল করবে। আমি দাঁড়িয়েছি, আমি কিভাবে দাঁড়িয়েছি সেই স্টাইলে দাঁড়াবে। আমি যদি জামা মানে জ্যাকেট খুলে দিই, সেও জ্যাকেট খুলে দেবে। কী করছিস, ছুটছিস কেন এরকম? আয় পালে, ঠান্ডা বাবা ঠান্ডা, পালে পালে। আর আজকে সকালবেলা তো বেশ বেশ কুয়াশা হয়েছিল, আপনাদের তো দেখিয়েছি। আর এখন একটু পরিষ্কার হয়েছে, একটু পরিষ্কার হয়েছে। কি হলো, কি হয়েছে? জুতোটা কি হয়েছে দেখি? কই কই, না না কিছু নেই, কিছু নেই। কোথায় কি? কিছু নেই, কিছু নেই, কিছু নেই। তুমি না, কিছু নেই। তুমি এদিক সেদিক যাচ্ছ কেন? এদিক সেদিক যাবে না, ঠিক আছে? হ্যাঁ, কি আছে বলো তো? উ আছে, ঢুকে যাবে জুতোয়। হ্যাঁ, যাবে না। আচ্ছা, সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা। এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকিয়ে। কোথায় কি? গাছে বসে চলে গেছে। এই যে কোথায় গাছে কি দেখতে পেয়েছে, চলে যাচ্ছে। পালিয়ে আসো, চলে আসো, চলে আসো, আসো। তো প্রায় 8:40 বেজে গেছে, আমি বেরাচ্ছি এবার বাজার। আর কালকে আমাদের এখানে কি বলে, হাট ছিল। হাটে আমাদের এখানে নোনা মাছ পাওয়া যায়, আর শীতকালে নোনা মাছটা খেতে দারুণ লাগে। তো আমি কাল নিয়ে এসেছিলাম, ওটা ফ্রিজে রেখে দিয়েছিল এরা। দেখুন কি কি মাছ নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সামুদ্রিক মৌরালা মাছ, এই যে মাছটা। আর এটা হচ্ছে চাঁদা মাছ। এটা চাঁদা না? হ্যাঁ, আর এই মাছটা না, এই মাছটা পমপ্লেট, মানে ছোট পমপ্লেট, ছোট পমপ্লেটের মতো। আর কোনো মেশামেশি ছিল মানে 2-1 পিস এদিক সেদিক, কিন্তু আমি নিয়ে এসেছিলাম এটা হচ্ছে নোনা মৌরালা। আর একটা নিয়ে এসেছিলাম এই যে গোল গোল, মানে মাছটা খুললো একবার, ফ্রিজে রাখা ছিল তো এই জন্য এরকম গোল হয়ে গেছে, পলিথিনের ভিতর ঢুকিয়ে রাখা ছিল, ডিপ ফ্রিজের ভিতর ছিল। আর মাছটা খুলো, এই মাছটার নাম পাটিয়া মাছ। পাটিয়া মাছ। আমি না, সেটাকে সরু বোমা, রূপপাটিয়াটা না, একটা সরু, মানে সামুদ্রিক পাটিয়া মাছের নাম। এই এত বড় বড় লম্বা লম্বা হয়, ঝাল বাটনা করলেও টক করলেও সুন্দর লাগে ভাজা। এই হচ্ছে পাটিয়া মাছ। আমি তো এই মাছ কোনোদিন আনিনি, মা আমাকে অনেকদিন ধরে বলছে এই মাছটা আনবে, এই মাছটা আনবে। কালকে যখন বাজারে যাই আমি জিজ্ঞাসা করলাম যে পাটিয়া মাছ কোনটা, দিতে বললো এই মাছটা। দিয়ে এই মাছটা কালকে নিয়ে এসেছি, আর এই মৌরালা মাছটা নিয়ে এসেছি। এই দুটো মাছে ওই ঝাল দেওয়া আর হচ্ছে টক, ঝাল লাগে না, তেঁতুল টক দিয়ে, ও অসাধারণ টেস্ট হয়। আর দেখুন মা কাটছে মাছ, তার উপরে কে চেপে গেছে দেখুন। কে গো বাবা, উপরে কি করছো? কি দেখছো? কি মাছ এটা? কি মাছ? সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ। আচ্ছা আচ্ছা, তুমি মাছের নাম জানো না? নাম কি? পাটিয়া বলো। পাটিয়া। হ্যাঁ হ্যাঁ, আর মৌরলা। আর সঙ্গে তার খাওয়া দাওয়া হচ্ছে, আর ঠাম্মার উপরে এরকম বসে বসে এরকম এই যে মাছ কাটা দেখা হচ্ছে এই। আর আমি যাব খেতে, আমাকেও খেতে হবে। আর কালকে আমাদের বাড়িতে হয়েছিল রাত্রিবেলা লুচি আর তরকারি। আমি তো রাত্রিবেলা খাইনি, তার কারণ হচ্ছে
আমি গেছিলাম, আমাদের একটা ফিস্ট ছিল, নিউ ইয়ার ফিস্ট ছিল, সেই জন্য আমি রাত্রিবেলা খাইনি। আজকে সেই খাবারটা খাবো। এই যে রাখা ছিল, এই যে লুচিগুলো সাইজ দেখেছেন কত বড় বড়, আর এই যে তরকারি আলুর দম যাকে বলে আর কি, মটরশুঁটি দিয়ে তৈরি করেছে, দারুণ মানে দেখতে তো দারুণ লাগছে। এবার খেয়ে দেখি, লুচি তরকারি তো ভালোই লাগবে, আর সকালবেলা যদি লুচি তরকারি পাওয়া যায় গরম গরম হলে আরও ভালো হতো, কিন্তু সমস্যা কিছু নেই, যেটা আছে সেটাও খারাপ নয়। আরে শীতে যা খাবেন সব কিছুই ঠিকঠাক, কোনো সমস্যা হবে না। চলো তোমাদেরকে দেখাই এখন আমি নোনা মাছের কি কি তরকারি করছি। এখানে করছি পাটিয়া মাছের ঝাল দেয়া। আমার শাশুড়ি মার অনেক দিন ধরে ইচ্ছে করছিল ঝাল দেওয়া টক খেতে এই মাছের, তো আমি এখন ঝাল দেওয়াটা বসিয়ে দিয়েছি। ঝাল দেওয়ার উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই সিজনে ধনেপাতাটা ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, আর ধনেপাতা দিয়ে ঝাল দেওয়া খেতে যা লাগবে না, উফ, গরম ভাতের সঙ্গে। আর একদিকে বসিয়ে দিয়েছি পাটিয়া মাছের টক, তেঁতুল দিয়ে টক। একদিকে বানাচ্ছি টক আর একদিকে বানাচ্ছি ঝাল দেয়া। তো তোমাদেরকে খাওয়ার সময়তে বলবো কার কেমন লাগছে তরকারিগুলো খেতে। বাবা এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। রোদে ঘুরে ঘুরে তার গালগুলোর অবস্থা দেখুন, পুরো লাল হয়ে গেছে দেখুন। হ্যাঁ কি হলো? ততক্ষণ ধরে মনে ঘুরছে এখানে, ততক্ষণ ধরে ঘুরছে। তার মারও রোদ লাগলে গাল লাল হয়ে যায়, আর তার ছেলেরও দেখো, দুজনের রোদ লাগলে গাল লাল হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? খাওয়া দাওয়া হয়ে গেছে? খেয়েছো বাবা? কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছোটা কি? আবার সেই পিঁপড়ে বাবা, পিঁপড়ে মারতে নেই এরকম। হ্যাঁ হ্যাঁ, কত পিঁপড়ে। পিঁপড়ে ধরবে, দাঁড়াও, পিঁপড়ে ধরবে। হ্যাঁ কত পিঁপড়ে দেখে বলছি কত পিঁপড়ে। হ্যাঁ পিঁপড়ে মারতে নেই, বাট এখানে মেরে দিল দেখুন পুকুরটাকে, বহুত বদমাশ আছে। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। কি যে একটা গান পেয়েছে, মিঠি মিঠি। আর পিঁপড়া দেখতে না, আর পিঁপড়া যাও যাও, কথা বলো না। কথা বলো না, কথা বলো না, কি যে বলছে। কি যে কথা বললো ভগবান জানে। পিঁপড়ে নিয়ে পড়ছে, পিঁপড়ের পিছনে পড়ছে। এই আজকে ঠান্ডাটা অনেকটা কম, গত 2-3 দিনের থেকে আজকে ঠান্ডাটা অনেকটাই কম। হ্যাঁ এইরকম বদমাস ছেলে কি পৃথিবীতে কোথাও আপনারা জানেন, দেখেছেন কে? এই দেখুন, আমি এক্ষুনি ঠাকুরের কাছে গেছিলাম, পুজো মানে স্নানের পরে আমি ঠাকুরকে একটু জল ফল দিই, তো সেই জন্য গেছিলাম ঠাকুর মন্দিরে। তাকে নিয়ে যায়নি কেন? সেই জন্য সে তলায় ঘুমিয়ে গেছে। সে ঠাকুর মন্দিরে যাবে, ছাদে যাবে, সেই জন্য সে তলায় ঘুমিয়ে গেছে। উঠে পড়ো বাবা, উঠে পড়ো, ঠান্ডা লাগছে যে। হ্যাঁ উঠে পড়, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, আসো, ঠান্ডা লাগবে, কথাই শুনে না। আর এরা তো খেতে বসে গেছে, আমিও বসবো এবার খেতে। আজকে এই মাছের, এই যে মোরালা মাছ বলেছিলাম না, ভাজা হয়েছে, দেখলাম 2 পিস দিয়েছে আমাকে। এখানে এটা কি মাছের ঝাল দেওয়া? এটা কি মাছ? এটা ওই পাটিয়া মাছ যে মা বললো না, হ্যাঁ ওই মাছের ঝাল দেওয়া। আর এটা কি মাছ? ওই মাছের টক। আচ্ছা, ওই মাছের ঝাল দেওয়া আর টক দুটো হচ্ছে, আর এই মাছটা ভাজা হচ্ছে 2 পিস, আর আলু মাখা, আর আলু মাখা আর ভাত, এই দিয়ে আমাদের খাওয়া হচ্ছে। এই মাছটা তো আমি প্রথমবার খাচ্ছি, তুই তো এর আগে খাসনি? না, হ্যাঁ আমি ওই প্রথমবার খেলাম। কিন্তু কেমন লাগছে? কিন্তু এই মাছের টেস্ট খুব সুন্দর, দারুণ, একদমই। ভালো। তো পটল মাছের থেকে ভালো? পটল মাছটা একটু শক্ত লাগে, এটা তার তুলনায়ও নরম, একদমই ভালো। আর মাছ তো খাওয়া দাওয়া প্লেট শেষ হয়ে গেছে। এই বাচ্চারা এখনো ওঠে। ও বাবা উঠে পড়ো, বাবা উঠো, ঘুম পেয়ে গেছে। আমার কোলে বসবি, চ, আমার কোলে বসবি, চ চ চ চ চ চ।
চলো লক্ষ্মী ভাবছে, লক্ষ্মী ভাবছে, না, ঘুম এসছে বাবু। ঘুমও এসে গেছে মনে হচ্ছে। আসো আসো, আচ্ছা হোক, আমি আমার কোলে আসো। এ হোক গো বাবা, করছিস না, ঘুমও চলে এসছে, চুপচাপ হয়ে গেছে মানে ঘুম চলে এসছে। আচ্ছা হোক, আমার কোলে থাকো, তারপরে মাম্মা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা হোক, ঘুমিয়ে যাক।